যাকে সংক্ষেপে এসসিআরটি বলা, তাদের উদ্যোগে আজকে শিক্ষক হোস্টেলের দ্বারোদ্ঘাটন, সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন ডিপার্টমেন্টে শ্রী রাভেল কুমার। উনি সামনে রেখেছেন, আপনাদের সবার সামনে রেখেছেন। উপস্থিত আছেন একটু আগে যিনি প্রেসিডেন্ট ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ডক্টর ধনঞ্জয়, শ্রী এনসি শর্মা, ডাইরেক্টর সেকেন্ডারি এলিমেন্টারি এডুকেশন, শ্রীমতী এল রাম, এসসিআরটি, এবং সম্মানিত শিক্ষক শিক্ষিকাগণ, যারা কর্মকর্তা বৃন্দরা আছেন, এসসিআরটির কর্মকর্তা বৃন্দ এবং সাংবাদিক সবাইকে আমি এখানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন। আজকে সত্যি এখানে কিছু জানলাম, বাইরে বলি, কিন্তু যখন হয় ঠিক জায়গায় যখন তার বিভিন্ন বিষয় আমরা জানতে পারি, তখন যে এসসিআরটি বা গভর্নমেন্ট অফ কি করছে, বিশেষ করে বলি যে জাতির মেরুদণ্ড নাকি শিক্ষক ছিলাম মেডিকেল কলেজে, আপনাদের মতো না। তো আমরা জানি যে শিক্ষকের দায়িত্ব কি, সবকিছুই আগামী দিন ত্রিপুরা কোন দিশায় যাবে পুরোটা কিন্তু আপনাদের উপরই তার দায়িত্ব। এখানে টেকনিক্যাল বিষয়ে অনেক আলোচনা হবে, আপনাদেরকে আরো টেকনিক্যালি সাউন্ড করা যায়, আমরা করলাম সরকারের পক্ষ থেকে, এসসিআরটির পক্ষ থেকে, কিন্তু আলটিমেট রেজাল্টটা কি? আমাদের 7 জন 10 জন ভালো রেজাল্ট করলো, মানে টিচারের যে 100% একদম এক্সট্রিম ভালো হতে পারে, কিন্তু ভালো হওয়া উচিত, তবেই শিক্ষকের দায়িত্ব সম্পর্কে আমরা বলতে পারবো। বিভিন্ন বিষয় এখানে দেখলাম আমরা। সবসময় আমি যখন স্টুডেন্টদের বলতাম, কোনো জায়গায় যদি দেখা ডিসক্রেডিট গোস টু টিচার, বলে না তোমার কারণে তুমি পড়াশোনা করোনি, সেটা কিন্তু হবে না, কারণে তোমার রেজাল্ট খারাপ। এগুলো তো ঠিক আছে, বিভিন্ন বলা হয়েছে, এখানে গঞ্জ চৌধুরী সাহেব বলেছেন এক সময় নালন্দা বিশ্ববিদ্যালয় তক্ষশিলার মতো বিশ্ববিদ্যালয় এখানে আসতে পড়তে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির দায়িত্ব নেওয়ার পরে উনি কিন্তু বিশেষ করে এমফেসাইজ করেছেন, যে কারণে 34 বছর পরে এই ন্যাশনাল এডুকেশন পলিসি উনি স্টার্ট করেন। এর মূল উদ্দেশ্য কি? আমাদের ভারতীয় তত্ত্বের যে বিষয়, সেগুলো এডুকেশনের মধ্যে, কেউ পড়াশোনা করতে গেলে তারপর চাপ যেন না আসে, এন্ট্রি, তার মধ্যে অনেক কিছু আমি যা হয়েছিল এনইপি সম্পর্কে, কোনো সময় যে কোনো জায়গার মধ্যে সে চলে যেত। আমার অত্যন্ত যারা প্রধান শিক্ষকরা আছেন, সমস্ত শিক্ষকদের ট্রেনিং দেওয়া হয়। মেডিকেল কলেজ ছিল না, কিন্তু প্রমোশনের জন্য আমাদের যেতে হতো জন্য মেডিকেল কলেজে, তো সেখানে কিন্তু আমি দেখলাম, আমরা তো বাইরের থেকে মনে করে আই নো দ্য, কিন্তু সবকিছুর একটা টেকনিক আছে, যায় যে জানারও শেষ নেই।
স্টুডেন্টদের রকমের মানে ব্যবস্থাপনা আছে থেকে তার যে নিজেকে চেনা, তার জন্য তার থেকে যে এক্সট্রা সেগুলো কিন্তু এই ট্রেনিং এর মাধ্যমে আসে। 100 মার্কসের যদি কোশ্চেন সেট করি, তারপরে একটা দুটো থাকবে ইনস্ট্রাক্টরের থাকে, তাতে বোঝা যাবে তো সবাই বলছে, কিন্তু এই দুটো কোশ্চেনের আনসার যে দিতে পারবে, সে যদি সন্তুলন অবস্থায় ঠিকভাবে দিতে পারে, ইজ এই যে বিষয়গুলো আমাদের জানা ছিল না, এগুলো টেকনিক এখন। এবং আজকে আবার বারবার আমরা সব জায়গায় বলছি যে আমাদের কিন্তু দায়িত্ব। এখানে এই যে বই এখানে আজকে আমরা উন্মোচন করলাম, ক্লাস 1, 2, সত্যি মানে এই ধরনের বই আমার মনে হয় না হয়েছে কিনা আমার জানা নেই। তো এসসিআরটিকে আমি ধন্যবাদ। আপনাদের পড়াশোনার সাথে সাথে তাদের সমাজের এনসিআরটি আপনার ন্যাশনাল এডুকেশন সেভাবে তৈরি করানোর দায়িত্ব কিন্তু আপনাদের। এবং আমি নিশ্চিত যে আগামী দিন আমরা যারা ঠিক আছে, আমরা তো মানুষের জন্য সিম্পল ভাবে শুনবো, কিন্তু আপনারা তৈরির কারিগর। আপনারা আগামী দিন দেখা যায় আপনারা এই শিক্ষায় জ্ঞানে তাদেরকে যদি সমৃদ্ধ করতে পারেন, তাহলেই এখানে আমি যখন ভিডিওটা আমি দেখছিলাম, কিছু কিছু জায়গায় কিছু এমন বিল্ডিং গুলো দেখে আমি বললাম, যে ফটোগ্রাফার ভিডিও ও জানে না কি উঠাচ্ছে, ওটা কমসে কম একটু ভালো বিল্ডিং যায়। মানে আমি ভাব এত সুন্দর একটা অডিটোরিয়াম এখানে হলো, তারপরে যদি আসে এখানে, এর কি অবস্থা হবে। আমাদের সেক্রেটারি যিনি আছেন ইনচার্জ, সেদিন একটা প্রোগ্রাম ছিল উমাকান্ত স্কুলে, বিশ্রামগঞ্জে। আমি সব জায়গায় সেটা বলি, একটা বাচ্চাদের একটা প্রাইভেট স্কুলে বাচ্চাদের তারা যে প্রেজেন্ট করেছে সেখানে দেখ, গভর্নমেন্টের সেটা সম্ভব হয় না, অথচ প্রাইভেটের ওরা কি করে। তা আমি ওনার যে টিচার আছে, আমি খবর উনাকে জিজ্ঞেস করলাম, বলে আমি বাইরের থেকে আমরা ট্রেনিং সোর্সিং করিয়েছিলাম, প্লাস মানে ইনভাইট রিসোর্সফুল পার্সনকে ওনার মাধ্যমে আমরা ট্রেনিং দিয়েছি। আপনারা দেখেছেন কিনা অনেকে, আমাদের গভর্নমেন্ট হলেই আমাদের টিচাররা, গভর্নমেন্টের টিচাররা দিবে, কিন্তু প্রাইভেট স্কুলের মধ্যে গিয়ে দেখবেন টিচাররা যা আছে তাদের কিন্তু আমি জানি না, অথচ প্রাইভেট স্কুল থেকে রেজাল্টগুলো ভালো হচ্ছে, সবাই দিচ্ছে। রিজনটা কিন্তু আমাদের ভাববার বিষয় আছে। আমি হবে কিনা, আমি এটাও বলছি যে স্টুডেন্টরা স্কুল এত কিছু আমরা করলাম, তারপরও স্কুল থেকে দেখা গেল যে 75% যদি তার অ্যাটেন্ডেন্স থাকে, দেখা গেল বাকি দিন প্রাইভেট টিউশনের কাছে যায়। যেতেই হবে, স্কুল থেকে যাও, বেরিয়েও সাথে সাথে দৌড়, মা স্কুটার করে নিয়ে গেল আবার আরেক জায়গায়। এবং কারা পড়াচ্ছে? আমাদের গভর্নমেন্টের ডাক্তার, টিচাররাই পড়াচ্ছেন। এটা নিয়ে আমি বলেছি এরকম একমাত্র এই যে এই ধরনের যে ব্যবস্থা এখানে প্রাইভেট, আমি যা দেখেছি, আমি তো লখনৌ, পাটনা, আমি বহু জায়গায় হার্ডলি আমার মনে হয় কোথাও আছে, একমাত্র ওয়েস্ট বেঙ্গলে, ত্রিপুরায়
ইভেন নর্থ ইস্টার্ন জোনে কোথাও নেই, অথচ রেজাল্ট তো ওদেরও তো ভালো। এখানে একটা ক্যান্সারের রোগের মতো হয়ে গেছে। এটার থেকে আমরা কিভাবে বেরিয়ে আসছি, আমি সেক্রেটারি মহোদয়ের সাথে আমি জানি না এটা যদি হয় তাহলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। যেভাবে স্কুটার নিয়ে পারলে তার পড়াশোনাটার ব্যাঘাত ঘটবে, আবার আরেক টিচার এরকম। তা আমরা একদিক দিয়ে ডিপার্টমেন্টই হোক, এসসিআরটি হোক, সবাই মিলে এত ব্যবস্থাপনা করছি, তারপরও যদি স্টুডেন্টরা দেখা যায় প্রাইভেট টিউশন, তাই আমি বলছিলাম যারা এইভাবে টিউশন দেয় ওদেরকে বলুন স্কুলে চলে, স্কুল আওয়ারের পরে ওনাদেরকে বলুন স্কুলে আসতে, ওদের পড়াশোনা হয় মানে ঠিকভাবে, তার বাড়ি জায়গাও নেই ঠিকভাবে, কিন্তু সেখানেই তারা খুশি। তো বলছিলাম যারা এইরকম নামি দামি বলুন আপনারা আমাদের স্কুলে এসে পড়াবেন, তাহলে সুবিধা নেই, ওরা যেতে হবে না, ওখানেই বসুক, বসে মানে সিস্টেমে আনা যায় কিনা, আমি এটা সম্ভব কিনা, তাহলে ওই টিচাররা চলে আস। আমাদের এইমস এর মধ্যে পেইড, তো পেইড ক্লিনিক থাকলে, সে পেইড টিচিং থাকলে সুবিধা হয়, ওকে বাচ্চাগুলোই দিক সেদিক ধরবে না, সেটা যদি ব্যবস্থা করা যায় আর সময় নষ্ট হবে না, আমি আমার যা কাজ করব আমার সেরকম করা যায় কিনা, আমি জাস্ট একটা চিন্তা ভাবনা করছি। একটা দে উইল বি পেইড, নো প্রবলেম, অ্যাক্সিডেন্ট থেকেও বাঁচবে, যেভাবে দৌড়ায় অ্যাক্সিডেন্ট এক্ষুনি যেতে হবে, মাঝে মাঝে স্কুটারও খারাপ হয়ে। তো এইরকম একটা ব্যবস্থা, ইনোভেটিভ আইডিয়া বলছে আপনার এনসিআরটির এইসব ইনোভেটিভ আইডিয়া করি না, সমাজকে যদি শক্তিশালী কোনো কিছু করা যায় কিনা, সবাই মিলে আপনারা আসুন। এত ইনফ্রাস্ট্রাকচার আজকে টিঙ্কারিং ল্যাব থেকে আরম্ভ করে কত নিপুণ ত্রিপুরা, কত কিছু আমরা করছি, জায়গার মধ্যে কিন্তু কিছু হচ্ছে না। এবং আমরা আজকেও একটা মিটিং করেছিলাম এই যে এইডস নিয়ে, কিন্তু এইডস এর পাশে নেশামুক্ত ত্রিপুরা কিভাবে এটাকে কন্ট্রোল করা যায়, বিভিন্ন বিষয়, তো সেখানেও বিভিন্ন বিষয় আজকে দেখা গেছে যে বয়স ভিত্তিক যে গ্রাফ আমাদের, সেই গ্রাফের মধ্যে দেখা গেছে 16 থেকে 25 ইয়ার্স সবচেয়ে তারা কারা, আরম্ভ করে কলেজ। তাহলে আমি একদিকে পড়ালাম আর আমার স্টুডেন্টরা দাবিত হচ্ছে, তাহলে এই দায়িত্ব তো আমাদেরও। আলোচনা হয়েছে, বলছি ওই বয়সে বড় টেন্ডার একটু যারা ক্লাসের মধ্যে তাদেরকে বলেছি, আপনাদেরই বলছি যে ওই ছিল ওই সময়ে উই আর ইন ফিক্স, কি বলছে যে না শুধু কোনো কাজ নাই, এর জন্য নাকি নেশার মধ্যে যায়। একটা ফুটবল গেমসে আমি গেলাম, সেখানে একটা ছেলে, সে কি বলছে ওখানে, সে বলছে কিভাবে নেশাতে ঢুকলাম, কারণ আমি সব চাই। তো এই ধরনের যখন ফিলিং আমি যখন খাই, নিজেকে আমি মনে করি আই এম সামথিং এলস, যখন যাই বলি, তো এই যে একটা অ্যাট্রাকশন, তো এর সাথে ওর তো ভালো ঘরের ছেলে, ভালো ভালো খেলোয়াড় ছিল, সেখান থেকে বেরিয়ে এসছে, কাজে এটা কোনো, আমাদের এইসব বিষয়ে কিন্তু অনেক আলোচনা দরকার। জন থাকে যারা ব্ল্যাক শিপ, যারা আপনারা
এদেরও কিন্তু দায়িত্ব। আমি বারবার বলি যে আমরা করলাম সেটাকে পরিষ্কার রাখাটার দায়িত্ব আপনাদের। কেন পরিষ্কার রাখতে? যদি প্রাইভেট কলেজ স্কুলগুলোতে করেও তারা সুন্দরভাবে রাখতে পারে, আমরা কেন পারবো না? এক এক টিচার একজন ইনস্টিটিউট হতে পারে, আদারওয়াইজ যাই করি এই ধরনের একটা অবস্থা। আপনাদের কিন্তু দায়িত্ব অনেক বেশি। টিচার যখন কথা বলে তার স্টাইল কিন্তু আলাদা, বোঝা যায় একজন টিচার। ওনার ভিতরে অনেক জ্ঞান, অনেক বুদ্ধি। যে কোনো টিচার, আমি তো অনেক পেশেন্ট আসলে আমি ডায়াগনোসিস করে ফেলতাম আপনি কি টিচার নাকি, অনেক সময় টিচারে। তো টিচার একটা গুরুত্ব, শুধুমাত্র আমি পড়ালাম, টাইমলি আমি গেলাম, বুঝলাম, এটা না করে এটাও কিন্তু দায়িত্ব নিতে হবে আমাদের। এবং আমি এই যে আমাদের এডুকেশন দপ্তরের তরফ থেকে আসলে গুরুত্ব মানে অনেক ওনাদের, এর মধ্যে আবার ন্যাপ এসে চলে এবং যে আমি একটু আগে দেখছিলাম অনেক কাজ আপনারা এখানে করেছেন, সত্যি করেছেন, প্রশংসার দাবি রাখে। আমি বলবো, আবার বলছি, আপনার স্টুডেন্টসদের যদি প্রকৃত, তাহলে ত্রিপুরার চেহারা পাল্টাবে। আমি বেতনের খুব নাম, ওনারা আদর্শিত, এবং আমি বললাম যে আপনাদের এখানে অনেক দিন ধরে স্টুডেন্টরা বেরিয়েছে, কিন্তু আমি যেভাবে আপনাদের মিশন, সেই এই লোকগুলো কোথায় গেল? আজকে আমাদের ত্রিপুরা অনেক সময় ওদেরকে খুঁজে পাই না, তাহলে আমাদের পক্ষে অনেক সুবিধা হয়। সে শুধু নিজের ফিউচার বানানো বলে দিয়েছে, সমাজের দায়িত্ব ওদের নেই। তাকে তো ভাবি এত বড় ইনস্টিটিউশন, এত বড় মিশন, এই লোকগুলো এত বছর হয়ে গেল, তারা যদি আজকে আদর্শ সেই অনুযায়ী, তো আমাদের কাজটা অনেকটা কমে যেত। অনলি তাদের ফিউচার বানানোর জন্য আমাদের এখানে, তাহলে লাভটা কি হয়েছে? আপনাদের বিষয়ে আমি আর বেশি, আপনাদের উপর, আপনারা কিন্তু ফেস, ইউ আর দ্য মিরর অফ দ্য গভর্নমেন্ট। আগামী দিন এই গভর্নমেন্ট তার কাজকর্ম কি, ঠিক আছে, চাকরি বাকরি তো এগুলো থাকবে, অনেক সময় অনেক জায়গায় চাকরির জন্য অনেক সময় আন্দোলনও করে, যেখানে যেখানে মানে গ্যাপ আমরা চেষ্টা করব। গুণগত যে শিক্ষা আর ফিলান্থ্রপিক কারিকুলার অ্যাক্টিভিটিস, তার উপরও আপনারা জোর দেবেন। পুঁথিগত বিদ্যা যেন না হয়। চাইছেন যে আমাদের এই ভারত আবার বিশ্ব লবে, সেই যে চেষ্টা উনি করছেন, সেটা একমাত্র সম্ভব শিক্ষক। আমাকে এখানে নিমন্ত্রণ করার জন্য আমি ধন্যবাদ দেব, এবং আপনাদের সবাই এখানে শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। অসংখ্য ধন্যবাদ। রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা, সয়াবিন আটা সুজির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল। সিস্টার, আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব।